নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আজকে আমি আপনাদের রবি গ্রহ সম্পর্কে বলবো বা সূর্য গ্রহ সম্পর্কে বলবো। সূর্য গ্রহ আমাদের হাতের কোন জায়গায় অবস্থান করছে এবং তার ফলাফল কী হয়। রবি গ্রহ বা সূর্য গ্রহ যদি আমাদের ঠিকঠাকভাবে থাকে, যদি উচ্চ স্থানে থাকে, তাহলে সে আমাদের জীবনে কী কী ফল দেয় এবং যদি আমাদের জীবনে বা আমাদের হাতে যদি তার স্থান নিম্ন অবস্থায় থাকে, ডাউন হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলে, কী ক্ষতি হতে পারে। আজ এইসব বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং সেই সাথে ভিডিওর শেষে আমি আপনাদের সূর্যদেবকে বা রবি গ্রহকে সন্তুষ্ট করার জন্য বা তার আশীর্বাদ পাওয়ার জন্য কিছু প্রতিকার বলে দেবো এবং সেই প্রতিকারটি যদি আপনি অবলম্বন করেন বা মেনে চলেন, অবশ্যই আপনার জীবনে আপনি যথেষ্ট ভালো ফলাফল পাবেন। তাই ভিডিওটি না টেনে আপনাদের শেষ পর্যন্ত দেখার আমার একান্ত অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করছি। রবি, রবির স্থান আমাদের হাতের ঠিক এই জায়গাতে, এই যে অনামিকা, এই অনামিকার এই জায়গাটা হচ্ছে আমাদের রবির স্থান। এইবার রবি হলো আমাদের 12টি রাশির পিতা রাশি বা কেন্দ্রবিন্দু। আমাদের যে 12টি রাশি আছে এবং 9টি যে গ্রহ আছে, সেই সবার কেন্দ্রবিন্দু হচ্ছে রবি বা সূর্যদেব। এইবার এই যে আমাদের রবির স্থান, এইখানে যদি আপনি দেখেন যে এক বা একাধিক এরকম লম্বালম্বিভাবে দাগ রয়েছে, রেখা রয়েছে, সেক্ষেত্রে কি হতে পারে? এরকম ধরনের রেখা যদি কোনো জাতক জাতিকার হাতে দেখা যায় এবং সেই সাথে রবির স্থান যদি উঁচু থাকে, খোলা থাকে, মাংসল হয়ে থাকে, সেক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু যথেষ্ট নাম, যথেষ্ট খ্যাতি, যশ, এই ধরনের ঘটনাগুলো তাদের সাথে ঘটে। সমাজে তাদের প্রতিপত্তি প্রচুর পরিমাণে বিস্তার করে। পিতার ভালোবাসা, পৈতৃক সম্পত্তি লাভ, এরকম জিনিসগুলো তাদের জীবনে হবেই হবে। সেই সাথে ভৌতিক সম্পত্তি, ভোগবিলাসী, এবং যাদের হাতে রবির এই অংশটি খোলা অবস্থায় থাকে, তারা যথেষ্ট ধর্মপরায়ণ, ন্যায়পরায়ণ এবং বিশিষ্ট রাজনৈতিকবিদও হয়ে থাকেন। সেই সাথে সাথে এরা জীবনে খুব উঁচু জায়গায় নিজেদেরকে তৈরি করতে পারেন। সেটা শিক্ষার দিকে হতে পারে বা ব্যবসায়ের দিকে হতে পারে। চাকরির ক্ষেত্রে যদি দেখা যায়, সেক্ষেত্রে যাদের হাতে রবির এই অংশ খোলা অবস্থায় থাকে, ভালো করে বুঝবেন, যাদের হাতে রবির এই অংশটা, এই জায়গাটা খোলা থাকে, রবির ক্ষেত্র যাদের খোলা আছে এবং সেই সাথে তাদের হাতে এরকম এক বা একের অধিক 3-4টে করে রেখা লম্বালম্বিভাবে রয়েছে, সেই সব জাতক বা জাতিকাদের সাধারণত রবির জাতকই বলা হয়। এবং রবির আশীর্বাদ বা সূর্যের আশীর্বাদ তাদের উপরে সবসময় থাকে। তারা নিজেদেরকে সমাজে খুব দারুণ প্রতিষ্ঠিত করে। তারা বিরাট বড় আপনার শিক্ষার জগতে নাম করে, বা কোনো সরকারি চাকরি করলে বা বেসরকারি চাকরি করলেও সেখানেও খুব দারুণ একটা বড় পদে নিযুক্ত থাকে। পড়াশোনার প্রতি এদের ধ্যান খুব পরিমাণে থাকে। এরা রাজনৈতিক বিশেষজ্ঞ হয়ে থাকে, আবার সেই সাথে সফল রাজনৈতিকবিদও হয়ে থাকে। ব্যবসাতেও এদের কিন্তু খুব লাভ থাকে। এরা যেই ব্যবসাতে হাত দেবে, সেই ব্যবসায় এরা ভালো ফল পাবে। পরিবারের সাথে এদের সম্পর্ক ভালো থাকে। রবি যেহেতু পিতা গ্রহ হিসাবে পরিচিত, তাই পরিবারের মধ্যে পিতার ভালোবাসা, পিতার স্নেহ, আদর সমস্তটাই এদের এই সব ধরনের জাতক জাতিকাদের জীবনে লেগে থাকে এবং তারা পাবেও। পিতার সম্পত্তি, পিতার আদেশ পালন করে, তারা বড়দের সম্মান করে, সমাজে এরা খুব প্রতিষ্ঠিত হয়। এদের কথা সবাই শোনে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী
সবার সাথেই এদের সুসম্পর্ক বজায় থাকে। এদের একটা বিরাট বড় আধিপত্য তৈরি হয় এবং সেই সাথে এই ধরনের জাতকরা তারা কিন্তু খুব অহংকারীও হয়ে থাকে। এদের মধ্যে একটা দম্ভ থাকে এবং সবাই এদের কথা খুব খুব মন দিয়ে শোনে এবং মানেও এদেরকে। এরা যে কথাটা বলবে সেই কথাটাই কিন্তু শেষ কথা হয় এবং কেউ এদের কথা ফেলতে পারে না। স্ত্রীর সাথেও সম্পর্ক খুব ভালো থাকে। সন্তান ভাগ্য এদের খুব ভালো হয়। এদের সন্তান এদের খুব যত্ন করে, শ্রদ্ধা করে, সম্মান করে। সকলেই এদেরকে খুব বড় একটা জায়গা দেয় এবং এরা না চাইতেও অটোমেটিক্যালি একটা দেখবেন যে রুল করার একটা প্রবৃত্তি এদের মধ্যে থাকে। লিডারশিপের একটা এদের মধ্যে প্রবৃত্তি খুব পরিমাণে থাকে। এরা না চাইলেও, এদের যদি ইচ্ছা নাও থাকে, সকলে এদেরকে এমনভাবে ভালোবাসা দেয় বা এমন একটা জায়গা তৈরি করে দেয় যে অটোমেটিক্যালি এরা কিন্তু একটা জায়গা বা একটা কেন্দ্রবিন্দু হয়ে পড়ে যে কোনো জায়গায়। হয় সেটা বন্ধু ক্ষেত্রে হতে পারে বা আত্মীয় স্বজন হোক, হয়তো কোনো ফ্রেন্ড সার্কেল রয়েছে, প্রচুর বন্ধুবান্ধব, তাদের মধ্যে কেন্দ্রবিন্দু এরাই হয়ে থাকে। নাম, যশ, খ্যাতি, ভোগবিলাসী হয়, প্রচুর অর্থ উপার্জন করে এবং সেই সাথে সেই অর্থ সঞ্চয়ও করতে পারে। ব্যবসায় প্রচুর লাভ আছে। ব্যবসা করে যেই ব্যবসাতে হাত দেবে সেই ব্যবসায়ী সফলতার শিখরে যাবে। এবারে বলছি যাদের রবি নিম্ন স্থানে থাকে তাদের ক্ষেত্রে কি হয়, সেই সব জাতক জাতিকাদের জীবনে কি ধরনের ফলাফল দেখা যায়, কতটা দুঃখের হয় তাদের জীবন। রবির ক্ষেত্র যাদের নিচু থাকে, অন্যান্য ক্ষেত্র তুলনায় তাদের সেই অংশটা যথেষ্ট নিচু এবং ফ্ল্যাট, সেই সব জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনে অনেক রকমের বাধা বিপত্তি থাকে। সবার প্রথমে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে তাদের হার্ট সংক্রান্ত সমস্যা দেখা দেয়, চোখের সমস্যা দেখা দেবে, লিভারের সমস্যা দেখা দেবে, সেই সাথে গলা এবং পেটের সমস্যা, এই ধরনের রোগগুলো তাদের মধ্যে থাকবেই। শারীরিক দুর্বলতা তাদের থাকবেই থাকবে এবং নানা রকম রোগে তারা ভুগবেই। রবি যাদের অশুভ, যাদের নিম্নস্থানে, তাদের শারীরিক সমস্যা লেগেই থাকবে, সহজে সেটা কমবে না। এছাড়াও জীবনে তাদের যথেষ্ট বাধা বিপত্তি থাকবে। কোনো কাজ তারা এক চান্সে কমপ্লিট করতে পারবে না, প্রতিটা মুহূর্তে তারা বাধাপ্রাপ্ত হবে, হওয়া কাজগুলো আটকে যাবে। যে কাজটা আপনি একদম জানেন যে হবেই হবে, হঠাৎ করে সেই কাজে বাধা সৃষ্টি হবে, সেই কাজটা তৈরি হবে না। প্রতিটা ক্ষেত্রে আপনি বাধার সম্মুখীন হবেন। পরিশ্রম প্রচুর করবেন, কিন্তু দেখবেন আপনারা কিন্তু সেই অনুযায়ী ফল পাচ্ছেন না। তার কারণ রবি আপনাদের ডাউন। কঠোর পরিশ্রম করছেন, আপনাকে আপনার অফিসের বস খুব পরিমাণে খাটিয়ে নিচ্ছে, অথবা ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় প্রচুর পরিমাণে ইনভেস্ট করে ফেলেছেন, লাভ আসছে না। আবার হয়তো দেখা যাচ্ছে সেই ব্যবসা মুখ থুবড়ে পড়েও গেল, আপনাকে সেই ব্যবসা বন্ধও করে দিতে হচ্ছে, কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট করে ফেলেছেন, সব টাকা জলাঞ্জলি। তার কারণ আপনার রবি ডাউন। তাই রবি যদি আপনাদের নিচু থাকে সেক্ষেত্রে আপনাদের কর্মে প্রচুর পরিমাণে বাধা আসবে এবং শুধু কর্মে না, জীবনের প্রতিটি পদক্ষেপে আপনাদের বাধা আসবে। শিক্ষাতেও আপনাদের বাধা আসবে। হয়তো দেখা যাচ্ছে যারা শিক্ষার্থী আছে একই ক্লাসে দুবার করে তাদেরকে পাস করতে হচ্ছে, ফেল করে গেল পরীক্ষায়। তার কারণ সে পড়াশোনায় মন দিতে পারছে না, মস্তিষ্কের একটা বিকৃতি, চিন্তাভাবনা অন্যরকম, পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না। শুধু পড়াশোনা বলে না, কোনো কাজেই যাদের রবি নিম্ন তারা মন দিতে পারছে না। অনেক চেষ্টা করেও কোনোভাবেই নিজেকে দাঁড় করাতে পারছে না। টাকার পর টাকা বেরিয়েই যাচ্ছে, সঞ্চয় হচ্ছে না, ব্যয় হচ্ছে প্রচুর, আয়ের তুলনায় ব্যয় প্রচুর।
কিন্তু সাফল্য কিছুতেই আসছে না। কষ্ট জীবনে সবসময় লেগে রয়েছে। স্ত্রীর সাথে খুঁটিনাটি বিষয়ে অশান্তি, ছোটোখাটো বিষয় হয়তো সেটা নর্মালি কথা বলে সলভ করা যায়, কিন্তু সেটা হচ্ছে না, ঝামেলার সৃষ্টি হয়ে যাচ্ছে। বাবা মায়ের সাথে অশান্তি, বাবা উত্তর দিক বললে আপনি দক্ষিণ দিকে তাকাচ্ছেন। বাবার সাথে মতের অমিল, কারণ রবি আপনার নিম্নস্থানে। আমি আগেও বলেছি যে রবি যেহেতু সূর্য, এবং রবিকে পিতৃগ্রহ হিসাবে আমরা বলে থাকি, তাহলে যার পিতার দিকটাই খারাপ, তার সাথে তো সন্তানের সাথে অশান্তি লাগবেই। বাড়িতে সবসময় অশান্তি, লোকে আপনার নামে বদনাম রটিয়ে বেড়াচ্ছে, আপনি হয়তো সেই জিনিসটা করেনও নি, বা হয়তো আপনি সেখানে দাঁড়িয়েছিলেন, হঠাৎ করে আপনার নামে দোষ পড়ে গেল। এই ধরনের ঘটনাগুলো আপনি নিজেও জানেন না যে কী ঘটলো জীবনে, কী হলো হঠাৎ করে, কিন্তু আপনার নাম যশ সমস্ত কিছু নিমেষে মিশে গেল। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কারোর সাথেই আপনার সম্পর্ক ভালো দাঁড়াচ্ছে না। সবাই আপনাকে তুলোধনা করছে, অপমান করছে, কেউ আপনাকে সম্মান দিচ্ছে না। সেই কারণে আপনারও মেজাজ খিটখিটে হয়ে রয়েছে, আপনিও কারোর সাথে ভালোভাবে কথা বলছেন না। আপনার হয়তো দেখা যাচ্ছে যে সন্তানও আপনার কথা শুনছে না, অবাধ্য, সে তার নিজের মতন করে চলছে। আপনি তাকে কোনো একটা কাজের কথা বলছেন, সে এড়িয়ে যাচ্ছে, সে করছে না সেই জিনিসগুলো। তো রবি যাদের নিম্ন স্থানে থাকবে তাদের জীবনে এই ঘটনাগুলো ঘটতেই থাকবে। তাহলে এর প্রতিকারটা কি? এরকম করে কি সারা জীবন চলবে? না বন্ধুরা, এরও প্রতিকার আছে। সেই প্রতিকারগুলো আমি আপনাদেরকে বলে দেবো। খুবই সামান্য প্রতিকার, ঘরোয়া প্রতিকার। সেগুলোকে যদি আপনারা মেনে চলেন বা মেনে করেন, তাহলে অবশ্যই আপনি আপনার জীবনে মোটামুটি একটা সাফল্য লাভ করবেন। আমি বলছি না যে 100%ই আপনার একদম ভালো হয়ে যাবে, কারণ রবি কোন ছকে কীভাবে বসে আছে, কোন ঘরে কোন দিকে কীভাবে রয়েছে না রয়েছে, সেগুলো না বিচার করেও সমস্ত কিছু বলা যায় না। কিন্তু আমি যে আপনাদেরকে টোটকাটি বলবো বা যে প্রতিকারটি বলবো, সেটিকে যদি আপনি পালন করেন, তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন যে যথেষ্ট একটা ভালো ফল আপনারা পাচ্ছেন। কি সেই প্রতিকার? চলুন সেই বিষয়ে আমি আপনাদেরকে এবার বলছি। রবিদেবকে বা সূর্যদেবকে সন্তুষ্ট করার জন্য সর্বপ্রথম যে সাধারণ একটি উপায়, সেটি হলো রবিবারের দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে বা ভোরবেলায় স্নান করে সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করুন এবং সেই সাথে সূর্যের স্তোত্রর পাঠ করুন। আবারও বলছি, রবিবার ভোরবেলায় স্নান করে সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করে সেই সাথে তার সূর্য স্তোত্র পাঠ করুন। এতে সূর্যদেব সন্তুষ্ট হয়। এছাড়াও আরও একটা জিনিস করতে পারেন, সেটা হলো স্নান করার সময়, প্রত্যেক দিন স্নান করার সময় একটু লাল চন্দন, একটি লাল ফুল আর অল্প একটু মুলতানি মাটি জলের সাথে মিশিয়ে আপনি স্নান করুন প্রতিদিন। দেখুন, এই জিনিসটা করলেও আপনার জীবনে যথেষ্ট বাধা বিপত্তি কেটে যাবে। নেগেটিভ যে এনার্জিগুলো এবং নেগেটিভ যে থিঙ্কিংগুলো, যে থটসগুলো আপনাদের মাথায় আসছে, সেগুলো কেটে যাবে। আর যেরকম বললাম যে রবিবার বা সপ্তাহের প্রতিটা দিনই এবং রবিবারেও আপনি সূর্যদেবকে স্নান করার সময় জল অর্পণ করুন তামার পাত্রে। এছাড়াও আপনি আপনার বাড়িতে যদি তামার পাত্র থেকে থাকে, তার মধ্যে প্রতিদিন কিছু না কিছু খাবার রেখে সেটার মধ্যে খাবার খান। প্রয়োজনে একটি তামার থালা কিনুন, সেই তামার থালাতেই আপনি খাবার দাবার খান। এতেও দেখবেন আপনাদের যথেষ্ট
লাভ হবে। খুবই সামান্য একটি প্রতিকার, আশা করছি এই জিনিসগুলো করা যায় এবং করে উঠতে পারবেন। এই প্রতিকারগুলো একটু নিয়ম মেনে করুন, দেখবেন আপনার জীবনে সাফল্য আসবেই আসবে। অনেকটা বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে। যেই সমস্যাগুলোর মধ্যে দিয়ে এখন আপনারা যাচ্ছেন, সেই জিনিসগুলো আপনাদের কেটে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন। আর সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।